আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম সবাইকে এই ভিডিওতে। আজকে আমি ম্যাথমেটিক্স 3 অধ্যায় 1 ত্রিভুজের ক্ষেত্রফল পার্ট 5 একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। দেখো, একটা প্রশ্ন এখানে বলছে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা √2+1 হলে অতিভুজ বের করো। অতিভুজ চাইছে আমাদের। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি দুইটি বাহু সমান। তাহলে আমরা আগে চিত্রটা বুঝি। আচ্ছা, কি লিখতেছি, এটা বলছে সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু। যেহেতু সমকোণী বলছে তাহলে সমকোণ হতে হবে। তাহলে আমাদেরকে দুইটা এই কোণটা হবে সমান, অর্থাৎ এক সমকোণ বা 90 ডিগ্রি। তারপরে এইটা ধরলাম একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু এই বাহু সমান। তাহলে এটা ধরি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যে একটি সমকোণী ত্রিভুজ আমি ধরে নেই এই বাহুর দৈর্ঘ্য, প্রশ্নে পরে আসতেছি। ধরি এটা হচ্ছে এ, এটাও এ, এবং অসমান বাহুর দৈর্ঘ্য আমরা আর একটা ধরবো, অর্থাৎ বি ধরলাম। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজের পরিসীমা দিছে √2+1। এই অতিভুজ, এই বি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। বি সমান কত এটা আমাদের বের করতে হবে। তার আমরা লিখব, ধরি এ বি সি একটি সমকোণী, আগে লিখি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বি এবং বিসি। সমান বাহুর দৈর্ঘ্য সমান, ডাইরেক্ট তুমি এ লিখবা। হ্যাঁ, তুমি এইভাবে লিখতে পারতা যে এ বি সমান বিসি সমান এ। এইটার বাহু এই বাহু দুইটা সমান না, আমরা তো ধরছি এই বাহুর মানও এ, এই বাহুর মানও এ। এটা হচ্ছে বি ধরছো, এটা হচ্ছে অসমান বাহু। তাহলে আমরা লিখব এবং অসমান বাহুর দৈর্ঘ্য সমান বি। এই দুইটা ধরছি আমরা। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা যেহেতু বলছে √2+1, আমরা জানি কি পরিসীমা সমান, সেটা হোক ত্রিভুজ, সেটা হোক চতুর্ভুজ, যেটা যাই হোক, চার বাহু যদি চতুর্ভুজ হতো 4 বাহু, আর ত্রিভুজ হলে 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল অর্থাৎ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, তার এই 3টা বাহু সমান হচ্ছে এটা পরিসীমা। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে, বা তুমি আগে লিখবা যে অতএব পরিসীমা সমান a প্লাস বি। তাই না? পরিসীমা কত তাহলে? a প্লাস এ সমান কি 2a প্লাস বি না? এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমরা পরিসীমা প্রশ্ন মতে লিখবি, পরিসীমা সমান হচ্ছে এটা। প্রশ্ন মতে 2a প্লাস বি সমান √2+1, বা দেখো আমার মান লাগবে অতিভুজ। খেয়াল করো, মান লাগবে কার? অতিভুজ। তাহলে আমরা কি করব, বি এই পাশে রাখবো, আর √2+1 এই 2a কে আমি ট্রান্সফার করে সমানের ওই পাশে নেব। এই সমানের এই পাশে আনলে কি হবে? এখানে প্লাস হলে এখানে আসলে হবে মাইনাস। দেখো, এটা একটা সমীকরণ। অতএব বি সমান √2+1 মাইনাস 2a। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আমাদের এর মান হইলে তো আমরা বির মান পাবো।
এখানে এর মান যদি বসাইতে পারি, এখান থেকে যদি আমরা এর মান, এই যে এই বাহুর মান, এই দুইটা সমান বাহুর মান যদি আমরা এখানে বসাইতে পারি, তাহলে তো আমরা বির মান পাবো। আমি কিচ্ছু করি নাই, অঙ্ক একদম সোজা। পরিসীমা আমরা জানি 3 বাহুর যোগফল, আমরা বাহু 3টা ধরে নিয়েছি এবিসি, আর এই বিবরণ তো তোমরা দিতে পারবা। তাহলে আমরা পরিসীমা সমান জানি 3 বাহুর যোগফল, তাহলে 3 বাহু যে 3টা ধরছি 3 দিকে যোগ করছি। আমাদের হচ্ছে অঙ্কের নিয়ম হচ্ছে যেখানে এই ধরনের ইয়া থাকবে সেগুলো যোগ করে দেওয়া। যেমন এ আর এ আছে, তো এটা যোগ আকারে থাকলে আমরা 2a লিখবো। এ আর এ যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা কি লিখতাম, a স্কোয়ার লিখতাম, সোজা। তাহলে 2a প্লাস b। এরপরে প্রশ্নের দিকে আমরা তাকাবো। শুধু একটা ডেটা দেয়া আছে, অঙ্কটা কিন্তু কোনো কোনো ধরনের কোনো ঝামেলা কি করে নাই, জাস্ট একটা ডেটা দিছে, তোমাকে একটু চিন্তা করতে হবে যে পরিসীমা, তাহলে পরিসীমা তো 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল সমান এটা। তাহলে আমরা পরিসীমা পাইছি কত, 3 বাহুর যোগফল পাইছি 2a প্লাস b সমান √2 + 1, এতটুকু। বা আমরা লাগবে কার, অতিভুজ। অতিভুজ মানে কি, এই যে এই যে অসমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই বি অসমান বাহুর দৈর্ঘ্য তো বি, তাহলে বি সমান এই একটা সমীকরণ পাইছি না। এখন আমরা এই এ এর মান জানতে হবে, এই এর মান, এটা এক নং সমীকরণ ধরে নিলাম। এই এ এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে এই সমীকরণে যদি আমি এর মান বসাই তাহলে বি এর মান পাবো। তাহলে এর মান বের করার জন্য এই ধরনের অঙ্কে মনে রাখো, এই ধরনের অঙ্কে সবসময় এ এর মানের জন্য আমাদের পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ না, এ বি সি, ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র বসিয়ে, পিথাগোরাসের সূত্র বসিয়ে পাই কি পাই, পাবো হচ্ছে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। কি লিখছি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ লম্ব যোগ ভূমি সমান অতিভুজ, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটা বাহুর মান বের করা যায় এই সূত্র। বা এ বি এর মান আমি ধরে নিছি, এ বি এর মান হচ্ছে এ, তাহলে লিখলাম এ, তার উপরে আছে কি স্কোয়ার, স্কোয়ার প্লাস বিসি, বিসি হচ্ছে কি, বিসি এর মানও কি এ, তাহলে বিসি এর জায়গায় আমি এ দিলাম, উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার সমান এসি স্কোয়ার। দেখো এসি সমান বি ধরছি না আমরা, তাহলে লিখবো কি, বির পর কি আছে স্কোয়ার দিলাম, এসি স্কোয়ারের উপর, যেহেতু এসির উপর স্কোয়ার আছে তাহলে তো বি, এসি সমান হচ্ছে বি, তাহলে বির পর এসির উপর যদি স্কোয়ার থাকে তাহলে বির উপর স্কোয়ার হবে। বা এটুকু তো বুঝতে পারছো, মান বসাইছি শুধু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে আমরা কি পাবো, তুমি সাইডে লিখে দিচ্ছি যারা বুঝো না, স্কোয়ার প্লাস স্কোয়ার অতিভুজ স্কোয়ার, এই ত্রিভুজের লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা, সাইডে লিখে নিতে পারো ত্রিভুজ আকারে তোমরা। এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি যোগ করি তাহলে কি হবে, 2a স্কোয়ার হবে না, দেখা যাচ্ছে 2a স্কোয়ার সমান বি স্কোয়ার, তাই না। এ স্কোয়ার যোগ করলে কি হবে, 2a স্কোয়ার হবে না। বা এখন আমার দরকার হচ্ছে এ এর মান, এই যে এর মান, তাহলে এ কে পাশে রাখো, এই স্কোয়ারকে পাশে রাখো, আর এই 2কে যদি ট্রান্সফার করো 2 এর সাথে গুণ আকারে চলে পাশে আসলে কী হবে, ভাগ হবে। আমার তো এই স্কোয়ারের মান দরকার না, আমার দরকার এর মান, তাহলে স্কোয়ারকে পাশে পাঠিয়ে দাও, বা আমরা বলি উভয় পক্ষকে বর্গমূল করলে যেটা হয় আর কি। বা এ সমান রুট বি স্কোয়ার ডিভাইডেড 2, এই রুট কিন্তু এই বি স্কোয়ারের সাথেও আছে, আবার এই রুট কিন্তু 2 এর উপরেও আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখি। বা এ সমান স্কোয়ার আর রুট, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড √2, বা এ সমান, এই দেখো এই স্কোয়ার আর এই রুট কেটে গেলে থাকে বি, স্কোয়ার রুট কেটে গেলে শুধু বি থাকে, আর নিচে থাকে √2, অতএব এ সমান বি √2। এই এ এর মান 1 নংয়ে বসাও, এ এর মান 1 নং সমীকরণ বসাই, তাহলে 1 নং সমীকরণ তো এটা,
তাহলে বি সমান কি পাবো, √2 + 1 - 2। এখন এতটুকু পর্যন্ত আমরা উঠাইছি, এখন এর মান বসায় দেবো। এর মান কত, b√2, তাই না? এখন আমরা এই পেজে তো আর জায়গা নাই। আচ্ছা, আমি কি এই সাইডে করে দেব? আমি কি এই সাইডে করব? ওকে, দেখো আমরা এই সাইডে করতে পারি কিনা একটু। হ্যাঁ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বি, এখন বি সমান, এখানে খেয়াল করো ভালো করে, আমি পেজে কেন গেলাম না, বারবার উল্টাইতে হইতো, দরকার নেই, সাইডে করে দিচ্ছি। তাহলে বি সমান আমরা এই যে 2, এই 2 তো উপরের মান, এই 2 নিচে তো, সরি, এই যে বি, এই বি সমান আমরা বি এর এই যে 1 নং সমীকরণে তো আমরা বসালাম, তাই না, এর মান। এই যে 2, এই 2 তো উপরের মান, এর নিচে মনে মনে 1 আছে, এই 2 তো উপরের মান, তাহলে উপরের সাথে গুণ হবে। তাহলে বি সমান কি হবে, যা আছে তাই লিখবো, যে দেখা যাবে না, সমস্যা। আচ্ছা দেখো, যে √2 + 1 যা আছে তাই লিখতেছি, -2 √2 + 1, এই √2 + 1 এখানে লিখছো। লেখার পর এই যে মাইনাস আছে, দিলাম মাইনাস। এই যে 2 তো উপরের সাথে গুণ হলে 2b ডিভাইডেড √2, তাহলে কি হবে, 2b ডিভাইডেড √2। এটাকে ব্র্যাকেট দিয়ে একটা বানাই। তাহলে এখন খেয়াল করো, এখানে এইভাবে থাকলে লসাগু করতে হয়, আমরা জানি। তাহলে বা বি সমান আমরা কি পাবো, এই 2 এর নিচে মনে মনে 1 ধরো, যে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে √2 আর 1 এর লসাগু হচ্ছে গিয়ে √2 লিখলাম। এখন আমাদের লসাগুর নিয়ম, যে লসাগুটা হবে তার সাথে এই উপরের এই যে সংখ্যাটা থাকবে, আমরা যার লসাগু করলাম তার হরের সঙ্গে ভাগ, লবের সাথে গুণ। তাহলে √2 আগে হবে কি, এই 1 এর সাথে ভাগ, তাহলে ভাগ করলে হবে √2, 1 এর সাথে √2 ভাগ করলে হবে √2 যে উপরের সাথে গুণ হবে, তাহলে লিখবো √2 ইন্টু √2 + 1, মাঝখানে আছে কি মাইনাস, দাও মাইনাস। তারপরে এই √2 আবার এই √2 সঙ্গে ভাগ হবে, একবার হবে এটার সাথে এটা, একবার হবে এটার সাথে এটা। তাহলে এটার সাথে যদি এটা ভাগ করি, তাহলে √2 ভাগ করলে হবে 1, অর্থাৎ √2 কেটে দিতে পারো। √2 যদি কাটা হয় তাহলে থাকে 1 যে 2b সাথে গুণ হলে 2b। বা এই √2 তো এই √2 + 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে √2 একবার √2 সাথে গুণ হবে, মাঝখানে প্লাস আছে, এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এই √2 যায় 1 এর সাথে গুণ হলে √2। তার মানে কি √2 গুণ করলে হবে কি, b সমান √2, এই √2 গুণ করলে হবে √2 হোল স্কয়ার। তারপরে আমরা এই √2 যে আবার যদি এই ইসের সাথে গুণ হয়, এই √2 যদি এই 1 এর সাথে গুণ হয়, তাহলে কি হবে, √2 হবে, √2² + √2। আর এই যে মাইনাস কি আছে, -2b আছে, 2b বসাই দিলাম, তার নিচে লিখবো কি √2। বা b সমান √2, এই দেখো √2 পর স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা আর এই রুট যদি কাটাকাটি করি তাহলে হবে 2, এখানে আছে কি প্লাস √2 - 2b ডিভাইডেড কি হবে √2। এই লাইনে এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনে আসছে শুধু স্কয়ার রুট কাটার জন্য, আর কিছু না। বা বি, এখন দেখো আড়াআড়ি যদি গুণ করতাম, খেয়াল করো আড়াআড়ি গুণটা, আমরা বজ্র গুণন করতাম, এর নিচে মনে মনে ধরো 1 আছে, তাহলে আমাদের তো বি এর মান দরকার, তাহলে এই বি আর এই √2 গুণ হবে। আমরা এই পাশে রাখবো, বাম পাশে রাখবো না, এটাকে আমরা কোন পাশে রাখবো, বি কে বাম পাশে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে b√2 সমান এটার সাথে যদি 1 গুণ করে, নিচে মনে মনে কি আছে 2 + √2 - 2b, এর নিচে মনে মনে এই সাইডের নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে হবে এটাই 2 + √2 - 2b। বা আমাদের দরকার কার মান, শুধু বি এর মান দরকার, তাই না, শুধু বি এর মান দরকার, তাহলে b√2, এই -2b কে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে
মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, প্লাস 2b। আমার 2b এই পাশে আনার কারণ কি, মাইনাস ছিল দেখে পাশে এসে প্লাস হয়েছে, সমানের এই পাশে এসে কী হয়েছে প্লাস হয়েছে। এই আমার দরকার b এর মান, এর জন্য 2bকে এই পাশে আনলাম, আর এখানে থাকবে কি 2 প্লাস √2 থাকবে, এটা এই পাশে আনলে এই দুটা থাকবে না, এই দুটো। বা এখন আমরা এখান থেকে যদি b কমন নেই, দেখো উভয় পক্ষে কিন্তু b আছে, এখানেও আছে b, এখানেও b আছে, তাহলে কমন যদি একটা নেই তাহলে কি থাকে এখানে শুধু √2 প্লাস কি থাকে 2 থাকে। কমন নেওয়ার আর এক নাম ভাগ করা, তাহলে তুমি যদি এখানে ভাগ করতে b দিয়ে তাহলে b কেটে যেত, b কেটে যেত, সেটাই করছি। এটা যদি তুমি গুণ করো তাহলে দেখবে উপরে লাইন পাবা, অর্থাৎ b আর √2 গুণ করলে হবে b√2 প্লাস b আর 2 গুণ করলে হবে 2b সমান এইটাকে দেখো এখানে একটু চেঞ্জ করব, এটার মতো করে লিখব যে √2 প্লাস 2 হবে। আমরা খেয়াল করো, আমরা যদি এই সাইডে রাফ করি, হ্যাঁ আমরা যদি 5 যোগ 2 করি 7 হবে, আমরা যদি 2 যোগ 5 করি কি হবে, সে একই জিনিস হবে। তাহলে আমরা মাইনাসের ক্ষেত্রে নয়, শুধু প্লাসের ক্ষেত্রে চেঞ্জ করা যায়। মাইনাসের ক্ষেত্রে আর একটা নিয়ম আছে, ওইটা পরে কোনো অঙ্কের সময় দেখাবো। দেখো এখানে তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখি, হ্যাঁ এটাকে একটু চেঞ্জ করলে হবে √2 প্লাস 2। আমরা জাস্ট এটাকে এই পাশে লিখছি, এটাকে এই পাশে লিখছি, চেঞ্জ করা যায়। আমি বললাম তো 5 যোগ 2 করলে যা পাবা 2 যোগ 5 করলেও একই মান পাবা, কিন্তু এর জন্য প্লাসেরগুলো চেঞ্জ করা যায়। বা এই দেখো আমার দরকার কার মান, আমার দরকার b এর মান, তাহলে √2 প্লাস 2 এটাকে আমরা সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে b সমান √2 প্লাস 2 ডিভাইডেড এটাকে এই পাশে আনলে কী হবে √2 প্লাস 2। এখন উভয়টাই তো সেম, এভাবে ভাগ আকারে থাকলে কি হয়, ভাগ হইলে কত হয় 1। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কি পাইলাম, b এর একটা নির্দিষ্ট মান পাইছি, দেখো b এর মান এটা কত 1। এই ধরনের অঙ্ক এমনভাবে সলভ করতে হয়, বুঝতে পারছো সবাই? একদম সোজা, দেখো আমি 1 পেজে করে ফেলছি উত্তর, কিচ্ছু না, একদম সোজা, 2 থেকে 3 বার করো। ওকে, আমরা আরেকটা অঙ্ক আমি এই খাতায় করাই, হ্যাঁ অঙ্কটা দেখা যাচ্ছে মনে হয়, আমি একটু পড়ে শোনাই তোমাদের। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, এর পরিসীমা 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? কি দিয়ে আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, এর পরিসীমা 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই, হ্যাঁ সাপোজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে ABC, এটা ধরলাম সমান বাহু, এটা সমান, এটাও সমান, এটা হচ্ছে অসমান। বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, ওরা সমান বাহুর কথা বলে নাই, ওরা বলছে সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু মানে এটা সমান, যে দুইটা বাহুর দৈর্ঘ্য তার তৃতীয় বাহুর কত অংশ, 5/6 অংশ। আমাদের এই ধরনের অঙ্কে ম্যাক্সিমাম যেই সারি করাক যেই করাক, এইখানে তোমাকে একটা স্পেসিফিকভাবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য তোমাকে ধরে নিতে হবে। তৃতীয় বাহু কোনটা, অসমান বাহু বলতেছি এটা। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কীভাবে ধরবা, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনো ধরনের কোনো এমন মান বসাবা না, যেমন AXYZ ABC এগুলো নয়। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কী বার হবা, দেখবা যে তৃতীয় বাহুর দৈর্ঘ্যর মানে এই ভগ্নাংশ কোনটা আছে, ভগ্নাংশের যে হর আছে সেই হরকে ধরবা। তাহলে আমরা যদি লিখি যে ধরি ABC একটি সমদ্বিবাহু
ত্রিভুজ যার অসমান বাহুর দৈর্ঘ্য সমান কত? 6x সেন্টিমিটার, যেটা একক সেন্টিমিটার আছে, 6x সেন্টিমিটার। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার অসমান বাহুর দৈর্ঘ্য 6x সেন্টিমিটার। অতএব দেখো, এটা বলছি কি, এটা এই অসমান বাহুর দৈর্ঘ্য ধরছি কি আমরা 6x, এটা ধরছি কি 6x। তাহলে আমাদের সমান বাহুটা ধরতে হবে। অতএব সমান বাহুর দৈর্ঘ্য বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, প্রশ্নটা ভালো করে বোঝো, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ। তাহলে সমান বাহুর দৈর্ঘ্যর কত অংশ? এত। তাহলে সমান বাহু আমরা ধরলাম সমান বাহুর কত অংশ? অতএব সমান বাহুর দৈর্ঘ্য হবে কত? 6x এর কত অংশ? এর 5/6 এত অংশ। এটা কিছুই করি নাই, আমি জাস্ট অসমান বাহুর দৈর্ঘ্য এরকম দেয়া থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য তোমাকে আগে ধরে নিতে হবে, কার এই তৃতীয় বাহুর যে ভগ্নাংশ তার নিচের হরের সঙ্গে x, অর্থাৎ 6x, এটা ধরে নিবা। তাহলে আমরা এই সমান বাহুর দৈর্ঘ্য এখান থেকে বের করতে পারবো। দেখো এর আমরা ক্লাস 4 এবং 5 এর ধরনের করে আসছি, পাটিগণিতে এই ধরনের অঙ্ক আমরা করে আসছি। এর থাকলে গুণ হয় 6x গুণন 5/6, এর থাকলে গুণ হয়। তাহলে এটা কেটে দিতে পারি, তাহলে কি থাকে 5x 5 × x 5x, এটা থাকে না? এটা হচ্ছে কি সমান বাহুর দৈর্ঘ্য পাইলাম। আমরা বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, এর পরিসীমা, দেখো পরিসীমা দেওয়া আছে কত? 40 সেন্টিমিটার, ঠিক আগের অঙ্কের মতোই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে যে এবং ত্রিভুজটির পরিসীমা, তাহলে আমরা এটা পাইছি অসমান বাহু পাইছি 6x ধরে নিছি, সমান বাহু কত পাইছি 5x, এটা কত 5x। পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, এই বাহুর দৈর্ঘ্য 5x, এটা 6x, এটা 5x। আমরা জানি কি পরিসীমা সমান 3 বাহুর যোগফল, অর্থাৎ তাহলে কি হবে 3 বাহু, এক বাহু হচ্ছে 5x, অপর বাহু 5x, তারপরে তৃতীয় বাহু কত 6x আমরা ধরছি, আমরা কিন্তু এটা কিন্তু উত্তর না, আমরা এটা ধরে নিছি। এবং ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত হবে তাহলে টোটাল 10 16x, তাই না? 16x হবে এর পরিসীমা। তাহলে আমরা পরিসীমা সমান এটা লিখতে পারবো না, তাহলে আমরা কি লিখব যে প্রশ্ন মতে 16x সমান কত 40, 16x সমান 40, পরিসীমা সমান 16x সমান, আমরা পরিসীমা এখান থেকে বের করতে পারবো না। অতএব x সমান 16, তো x এর সাথে গুণ আছে, ওই পাশে এলে ভাগ হবে, 40/16। অতএব x সমান আমরা কত পাবো? x সমান পাবো 40/2.5, কত পাবো 2.5 সেন্টিমিটার। এটা আমাদের পরিসীমা, দেখো একক দিয়ে আছে সেন্টিমিটার, তাই আমরা সেন্টিমিটার লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে x এর মানকে বসানো, তাহলে আমরা কি পাবো? অতএব সমান বাহুর দৈর্ঘ্য 5 × x, 5 × x এর মান হচ্ছে 2.5, তাহলে 2.5কে 5 দ্বারা গুণ করলে হবে 12.5 এত সেন্টিমিটার। ও দেখা যাচ্ছে নাকি? ও সমান বাহুর দৈর্ঘ্য 6x
6x ধরছিলাম না আমরা, এই যে 6x অসমান বাহুর দৈর্ঘ্য 6x, তাহলে আমরা পাবো কি 6 ইন্টু 2.5, তাহলে কত আসবে 6 ইন্টু 2.5 আসবে 15 সেন্টিমিটার। অঙ্ক কিন্তু আমরা অলমোস্ট সলভ করে ফেলছি। আমরা এটাকে আবার করি, এই সমদ্বিবাহু ত্রিভুজটাকে আবার আঁকাই। দেখো এটা এ, এটা বি, এটা সি। অসমান বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 15, কত পেয়েছি 15, তাহলে এটা কত হবে 15। সমান বাহুগুলো কত হবে, সমান বাহুর দৈর্ঘ্য 12.5, এটা হচ্ছে 12.5, এই যে এটা বের করছি আমরা 12.5 সমান বাহুর দৈর্ঘ্য, তাই না? একদম ইজি কিন্তু এই ধরনের ম্যাথস। কোয়ালিটি কেমন হবে ভিডিওর? ওকে, এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ফেললেই আমাদের অঙ্ক হয়ে যাবে। লিখি, আমরা জানি, দেখো এই ধরনের অঙ্কে কি হয়, আমাদের সবসময় সূত্রগুলোকে মনে রাখতে হয়, বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে লিখতে হবে। আর সূত্র অ্যানালাইসিস, আমি তো প্রথম পার্টে আমি সূত্রগুলো আলোচনা করছি, প্লাস আমি এই ভিডিও কত নম্বর পার্টে আমি সূত্র আলোচনা করছি, সম্ভবত 4 নম্বর পার্টে আমি সূত্র আলোচনা করছি সমদ্বিবাহু ত্রিভুজের, ওটা দেখবা। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান অসমান বাহু ডিভাইডেড 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস অসমান বাহু স্কোয়ার, দেখতে পাচ্ছ এটা স্কোয়ার। তাহলে আমরা এইখানে সমান বাহু পাইছি কত 12.5, অসমান বাহু পাইছি কত 15, তাহলে আমরা লিখব অসমান বাহু হচ্ছে 15 ডিভাইডেড 4 রুট ওভার 4 ইন্টু সমান বাহু কত, সমান বাহু হচ্ছে ইন্টু সমান বাহু হচ্ছে আমাদের 12.5, তারপরে কি স্কোয়ার মাইনাস অসমান বাহু হচ্ছে 15 পর স্কোয়ার, তাহলে 15 ডিভাইডেড 5 রুট ওভার, আমরা একটা কাজ করব, শুধু 12.5 উপর একটা স্কোয়ার দিয়ে দেখি আসলো কত 4 ইন্টু এটার মান পাইছি শুধু এটা, তাহলে এটা বসাবো 156.25 মাইনাস 15 উপর স্কোয়ার করলে দেখি কত আসে। 15 উপর যদি স্কোয়ার করি তাহলে 225, তাহলে 15 ডিভাইডেড 4 দেখা যাচ্ছে 15 ডিভাইডেড 4 রুট ওভার। এখন যদি আমি 156.25কে 4 দ্বারা গুণ করি তাহলে আসবে 625 মাইনাস 225, তাহলে 625 আগে আছে, তাহলে মাইনাস করবো কত 225, তাহলে আসবে 400, 15 ডিভাইডেড 4 রুট ওভার 400, তাহলে কত আসবে, তাহলে আসবে 400 পর রুট করলে আসবে 20 লিখলাম। এখন যদি আমরা একটু হিসাব করি, 4 দ্বারা 20কে ভাগ করলে 5 হবে সম্ভবত, 4 পাশা 20, 4 পাশা 20, তাই না? এটা কত 5 5 15 কত হবে 75 না? এটা আছে আমাদের উত্তর, এত বর্গ সেন্টিমিটার। এটা মানে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার। তাহলে আমাদের এই অঙ্কগুলো বেশি বেশি করতে হবে, তাহলে একদম ইজি। আমি এই অঙ্কে কিছুই করি নাই, তোমার এটা মনে রাখতে হবে ছোট্ট করে, এটা তৃতীয় বাহুর তৃতীয় বাহু যে অংশ থাকবে, সে তৃতীয় বাহুর যে হর থাকবে, যত অংশ বলবে তার হরের সঙ্গে এক্স, অর্থাৎ সেই
আমার যদি 5/6 বাদ দিয়ে যদি আমার থাকতো 4/8, তাহলে আমি এই হরটাকে অর্থাৎ 8x ধরতাম, এখানে 8x ধরতাম অসম বাহুর দৈর্ঘ্য। অসমান প্রথমেই ধরবা অসমান বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলে একদম সোজা। অসমান বাহুর দৈর্ঘ্য ধরবা, যে যাই থাকবে এখানে সেটাই ধরবা। 6x থাকলে 6x, 8x থাকলে 8x, 10x থাকলে 10x। তারপরে দেখবা সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য দেখা যাচ্ছে যে অসমান বাহুর এত অংশ, তাহলে কি সমান বাহু যেটা থাকবে সমান বাহুর মানে অসমান বাহুর কত অংশ? 5/6। সমান বাহু হবে কি অসমান বাহু এত এর 6x এর 5/6। এখানে 8x হইতে পারে, এখানে তখন যে কত হবে 8, তখন 8 কাটা যাবে, তখন আবার 5x হবে এরকম। তারপরে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে লিখবা প্রশ্ন মধ্যে পরিসীমা, বা আগে পরিসীমা সমান আমরা তো জানি 3 বাহু, তাহলে 3 বাহু আমরা পাইছি। দেখো সমান বাহু তো দুইটাই সেম, 5x এটা লিখছি কি দুইটাই সেম না, এই দুইটাই তো সেম লিখছি। তাহলে 5x সেম, আর অসমান বাহু তো আমরা ধরে নিচ্ছি প্রথমে 6x যোগ করবা, তারপর ক্যালকুলেশন করবা, x এর মান বের করবা, x এর মানগুলো এই 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 সময় এই সে বসাবা, এই ডেটাতে বসাবা, তাতে পাবে কি সমান বাহু সমান দৈর্ঘ্য পাবা। সেটা জাস্ট দিয়ে আমরা যদি মূল সূত্রটা ফেলি তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের, একদম ইজি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।